লতা, আরে ও লতা, এত সকাল হলো এক কাপ চা পেলাম না। কি হলো, কোথায় গেলে গো? আসছি বাবু, আসছি। এই সাত সকালে এত চেঁচামেচি কেন করছো শুনি? কি হলোটা কি? তা চেঁচামেচি করবো না বলি, সকাল হয়েছে সেই কতক্ষণ আগে, আর এখনো তুমি এক কাপ চা দিলে না আমাকে। চা বানাতে যে দুধ লাগে, সে দুধই তো বাড়িতে নেই। বাড়িতে দুধ নেই কেন? কেন আবার? রাখাল এখনো দুধ দিয়ে যায়নি যে। উফ, এই এক ভব ঘুরে বাউন্ডুলে ছেলে হয়েছে বাবা। ওই পই করে বলেছি যে সময় মতো দুধ দিয়ে যাবি, তা না। আসুক আজকে, ওর হচ্ছে মজা আজকে। আহা, তুমি রাগ করো না, একই বর্ষাকাল, তার উপরে বাইরে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, হয়তো তাই দেরি হচ্ছে। ও ঠিক চলে আসবে, দেখো। আজও কর্তাদের বাড়িতে সকালের দুধটা সময় মতো পৌঁছাতে পারলাম না। কর্তাবাবু নিশ্চয়ই রেগে গেছেন আমার উপর। অবশ্য রাগ করাটাই স্বাভাবিক, বর্ষার জন্য তো রোজ রোজ দেরি হয়ে যাচ্ছে দুধ পৌঁছাতে। না না, একটু জোরে জোরে পা চালাই, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কর্তামা, কর্তামা। হ্যাঁ রে রাখাল, এই তোর আজকেও দুধ দিতে আসতে দেরি হলো কেন? তা আজকে তোর কাছে কি বাহানা আছে শুনি? আগে কর্তাবাবু, বৃষ্টির জন্য আসতে একটু দেরি হয়ে গেল, মাফ করে দিন কর্তাবাবু, আর কোনোদিনও হবে না। রোজ তো একই কথা বলিস, কি করে তোর রোজ দেরি হয় আমি বুঝি না। বলি, তোর জন্য কি রোজ সকালে আমাকে চা না খেয়ে থাকতে হবে নাকি? ও তো বলছে যে ও আর কোনোদিন এরকম দেরি করবে না, তুমি আর ওকে বকো না তো। হ্যাঁ কর্তাবাবু, আর কোনোদিনও দেরি হবে না, দয়া করে ক্ষমা করে দিন। আরো অনেক বাড়িতে দুধ পৌঁছাতে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন আয় যা। খগেন কাকা, খগেন কাকা, এই নাও তোমাদের আজকের দুধটা। কই দে দে, তুই কিন্তু আজকাল বড্ড দেরি করছিস রাখাল। এরকম চলতে থাকলে কিন্তু আমরা তোর কাছ থেকে দুধ নেব না, বলে দিলাম। না না খগেন কাকা, এরকম করো না। এই দুধ বিক্রি করি তো আমি আর বুড়িমা পেটে দুটো খেতে পাই। তোমরা দুধ নেওয়া বন্ধ করে দিলে কিভাবে আমরা বাঁচবো বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত কথা বলতে হবে না। কালকে থেকে একদম সময় মতো দিতে আসবি কিন্তু। হ্যাঁ কাকা, ঠিক আছে। বর্ষা যে তামার নামই নিচ্ছে না কো। এই বড়া বর্ষায় রাখাল সেই কখন দুধ দিতে গেছে, এখনো তো ফিরলো না। এবার যে বড্ড চিন্তা হচ্ছে। বুড়িমা, আরে ও বুড়িমা। ও রাখাল, এলি বাবা, আয় আয়। ও মা, দেখো তো কত ভিজে গেছিস, বলি ঠান্ডা লেগে যাবে যে। আয় আয়, ভেতরে আয়। কতবার বলেছি বর্ষাকালে একটা ছাতা নিয়ে বেরোবি, আমার কোনো কথাই শুনিস না তুই। এই বৃষ্টিতে ভিজে জ্বর এলে কি হবে বলতো? এ দেখবে। হ্যাঁ, কেন, তুমি আছো তো, তুমি থাকতে আমার কিছু হবে না বুড়িমা। সব সময় দুষ্টুমি। না গো বুড়িমা, দুষ্টুমি নয়, আমি সত্যি বলছি। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। সেই কোন ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর তোমার সাথে দেখা, তারপর থেকে তো তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করলে। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুইও আমার একমাত্র সম্বল রে বাবা। আচ্ছা, অনেক সুখ দুঃখের কথা হলো, এবার চল খেয়ে নিবি, চল। আজ তোর পছন্দের পান্তা ভাত আর আলু মাখা করেছি রে। ও মা, তাই? এমনিও খিদে পাচ্ছিল, কিন্তু তোমার কথা শুনে খিদে যে আরো দুগুণ বেড়ে গেল গো বুড়িমা। চলো চলো, খেতে দেবে, চলো চলো। হ্যাঁ, মিনতি, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও দেখি। এই তো নাও, খেতে বসো দেখি। নাও নাও, পুটি মা, আয় খাবি আয়। হ্যাঁ, আসছি মা। আজ কি কি রান্না করেছো মা? আজ সব কিছুই তোর পছন্দ মতো রান্না করেছি রে মা। তাই? সব আমার পছন্দের? ও মা, কি কি রান্না করেছো বলো না গো।
এই যে দেখ, শাক ভাজা, মাছের কালিয়া, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় আর সাথে মিষ্টিও আছে। বাহ, তা আজকে এত এলাহি আয়োজন করেছো, কিসের আনন্দে শুনি?